মায়াপুর ভ্রমণের এটা পার্ট ওয়ানটা না দেখে থাকলে পার্ট ওয়ানটা দেখে নিতে পারো। আর এই ভিডিওতে আমরা আরও কী দেখলাম আর এক্সপ্লোর করলাম সেগুলোই দেখাবো। তো ভিডিওটা স্টার্ট করা যাক। আগের বার যখন এসেছিলাম তখন আমি এটা দেখিনি, তা এইবারই ফার্স্ট টাইম এটা দেখলাম। তো এটা দেখে ভালো লাগছে। আর গরমের মধ্যে একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য, রোদে তাকানোই যাচ্ছে না। চশমা পড়তে হবে না তো, তাই না? হ্যাঁ, চশমাটা বের করতে, চশমাটা দিই, চশমা পরে বলি ব্যাগে আছে চশমা। ঠিক আছে, এটা রেখে দেখবেন। এরপর মায়াপুরের থিয়েটারে শো দেখার জন্য টিকিট কেটে নিলাম। আমরা এখন 3টে টিকিট কাটলাম। এটা হচ্ছে ডিজিটাল শো দেখাবে। এখানে একটা থিয়েটার আছে, থিয়েটারে 3টে শো দেখবো। আমরা সমুদ্র মন্থনের শো দেখার টিকিট কেটে নিয়েছি আর আমাদের টাইমও হয়ে গেছে। এই যে টাইম টেবিল, এই যে এখানে সমস্ত টাইমিং দেওয়া আছে, এখানে কখন কি শো দেখানো হবে। আমরা সিটটা নিয়ে তারপরে কথা বলছি। এই যে দেখো, এটা হচ্ছে থিয়েটার। এই থিয়েটারে আমরা ডিজিটাল শোটা দেখবো। আর এটা এর সামনেটাও খুব সুন্দর সাজানো আছে, ফুলদম থিয়েটার। আমরা কিছু ক্লিপ তোমাদেরকে দেখিয়ে দিলাম যাতে তোমরা ইন্টারেস্টেড হও এই শোগুলো দেখার জন্য, কারণ এই শোগুলো খুবই ভালো লাগে। তো অবশ্যই তোমরা দেখবে। এখন আমরা চলে এসেছি গোবিন্দ হোটেলে। আর এই গোবিন্দ হোটেলে খুব সুন্দর সুন্দর আইটেমের খাবার পাওয়া যায়। আর এই গোবিন্দ হোটেলে আমরা 2টো স্পেশাল থালি অর্ডার দিয়েছি। আর ওই স্পেশাল থালিতে অনেক রকম পদ থাকে, তো তোমাদের সেগুলো দেখাবো। এটা হচ্ছে স্পেশাল। কি আইটেম আছে বলে দিই, কি আইটেম আছে ও দেখি না, তুমি একটু বলে দিতে। হ্যাঁ, তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের থালি এসে গেছে। আর থালি দেখো কতগুলো আইটেম, 4টে, 4টা। আর এর মধ্যে দেখো এটা যেমন একটা পায়েস টাইপের, হ্যাঁ পায়েস টাইপের। আর এখানে দেখো কতগুলো আইটেম দেখতে পাচ্ছ তোমরা। আর এই থালিগুলো হচ্ছে থালি হচ্ছে 260 টাকা করে। হ্যাঁ, আগে কম প্রাইস ছিল, এখন বেড়ে গেছে দাম। তো যাই হোক, তোমরা অবশ্যই এটা ট্রাই করো। এই গোবিন্দা হোটেলের থালিটা সত্যি খুবই টেস্টি ছিল, তোমরাও কিন্তু ট্রাই করো, দারুণ লেগেছে। এবার আমরা বেরিয়েছি মন্দিরে দর্শন করব বলে, কারণ একটু পরেই এটা খুলে যাবে আর আমরা দর্শন করতে পারবো। যদি তোমরা দিনে আসো তাহলে বলে দিই যে 1টা থেকে 4টে অবধি মন্দির বন্ধ থাকে, আবার 4টে খোলে। এই যে হচ্ছে টাইম টেবিল, যেটা তোমরা দেখে নিতে পারো। এখানে সব আরতির টাইম টেবিল দেওয়া আছে। 12টা, আর 12টার পরে 4টে, আর তারপর 6টা, 7:30, 8টা, 15 এরকম টাইমিং আছে, তোমরা দেখে নিতে পারো। আর এই টাইমিং হিসাবে তোমরা কিন্তু এর ভিতরে এন্ট্রেন্স নিতে পারো। এইখান দিয়ে এন্ট্রি, আর ভিতরে তোমরা আরতি দেখতে পারো। এখানে একটা ফোয়ারা আছে, কিন্তু এখন ফোয়ারাটা বন্ধ। গোবিন্দা হোটেল থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করার পর আমরা হাঁটতে হাঁটতে আবার চলে এসেছি এই মন্দিরটার কাছে। আর এই মন্দিরটার ওপেনিংটা হবে হচ্ছে ডিসেম্বর 24-এ। তা তোমরা সবাই আসতে পারো এখানে। এই মায়াপুরে এই মন্দিরটার উদ্বোধন হবে। তা এখন আমরা ওই সামনের দিকে 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে গিয়ে একটু অন্য গেটে ঢুকবো, কারণ আমাদের আরও অনেক কিছু দেখা বাকি আছে। তো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে তোমরা পেছনে দেখতে পাচ্ছ মন্দিরটা, এই ভিউটা হচ্ছে আমরা ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করছি। আর এই অ্যাঙ্গেলটা থেকে সবচেয়ে ভালো দেখা যাচ্ছে আমার মনে হয়। আর এই ভিডিওটা দেখে নিই একটু। তো আমরা এখন 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে যাবো। আর বেরিয়ে যাওয়ার পর আমি দেখি একটু তিলক কাটতে পারি, সেটাও তোমাদের দেখাবো। তার ভিডিওটা দেখতে থাকো।
হাঁটতে হাঁটতে আমরা আর একটা মন্দিরে পৌঁছে গিয়েছি। আর আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ যে মন্দিরটা, এই মন্দিরটা খুব সুন্দর লাগছে। আর মন্দিরটা তোমরা এখানে আসতে পারো, এই মন্দিরটা খুব সুন্দর। আমরা এখন ঢুকতে পারছি না, কারণ হচ্ছে এটা হচ্ছে 3:30 ওপেনিং হবে। তো 3:30 সময় যদি দেখি এই মন্দির ঢুকতে পারি কিনা। আমাদের আরও অন্য জায়গায় যাওয়ার প্ল্যান আছে, তো চলো। এই যে হচ্ছে মন্দিরের এন্ট্রি গেট। এখন আমরা যেখানে চলে এসেছি এটা হচ্ছে ইসকনের পাশেই শ্রী চৈতন্য গৌরীয় মাঠ। আর এটা খুব সুন্দর লাগছে দেখতে। আমি এখন চলে এসেছি ইসকনের পাশেই, এটা সবচেয়ে নিয়ারেস্ট যে ঘাটটা আছে এটা হচ্ছে গঙ্গা প্রসাদ ঘাট। আর এই ঘাটে তোমরা আসতে পারো স্নান করার জন্য, অনেকে এসছে এখানে স্নান করতে। আর এখানে এসে তোমরা স্নান করতে পারো বা জলও তুলতে পারো এই ঘাট থেকে। তারপর যখন আমরা আবার মন্দিরে ঢুকলাম তখন দেখলাম এরকম রাস্তায় খুব সুন্দর করে পেইন্টিং করা হচ্ছে। আর এটা আমরা একটু দেখার পরে আবার মন্দিরের দর্শন করার জন্য এগিয়ে গেলাম। এটা হচ্ছে এই সমাধি মন্দিরের ভিতরে এন্টার করার জন্য লাইন, এখানে দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।